ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ নিয়ে 17 ডিসেম্বর প্রচারিত ইউজিবি অন্যের জমি নিজের দেখে ট্রাস্টের নামে রেজিস্ট্রেশন শীর্ষক সংবাদটি সম্পূর্ণ ভুল, মন গড়া ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের কর্তৃপক্ষ জানায়, সংবাদে 2011 সালে 4 শতক জমির রেজিস্ট্রি সংক্রান্ত দাগ খতিয়ানে যে ভুল তথ্য দেখানো হয়েছে তা অনেক আগেই সংশোধন করে যথাযথ কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে দাখিল করা হয়েছে। উক্ত জমি ক্রয় করা হয় 2011 সালে, অথচ ইউজিবি প্রতিষ্ঠিত হয় 2016 সালে। ইউজিবি কর্তৃপক্ষের অভিযোগ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট মালিকানা বিরোধকে কেন্দ্র করে আমির হোসেন দীর্ঘদিন ধরে ইউজিবির বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে আসছেন বলে দাবি করেন তারা। ইনফ্রা পলিটেকনিকের উদ্যোক্তাদের একজন ইউজিবি বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ইমরাজ চৌধুরীর সঙ্গে বিরোধের জেরেই ইউজিবিকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করেন তারা। ইউজিবির কর্তৃপক্ষ আরো জানান, ইউজিবি বোর্ড অব স্টাডিজের সকল সদস্যদের ঐক্যমতে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ইউজিবির স্থায়ী ক্যাম্পাসের জন্য বরিশাল ঢাকা মহাসড়কের 6 মাইল এলাকায় প্রায় 4 একর জমি ক্রয় করা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী প্ল্যান পাস সম্পন্ন হয়েছে। সেখানে মাত্র 4 শতক জমি নিয়ে জালিয়াতির অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেন তারা। এদিকে ইউজিবি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছেন। তারা বিক্ষোভ সমাবেশ করে আমির হোসেনকে ইউজিবি সকল কার্যক্রম থেকে বহিষ্কার এবং মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিক্ষুব্ধরা 7 দিনের আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থী এবং শিক্ষক সবাই একত্রিত হয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। মিডিয়াতে একটা মিথ্যা তথ্য, যে তথ্যের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয়ের নামে যারা মিথ্যা গুজব যেই হোক ছড়াবে, তাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চাই না। চাই কি? আমাদের ভার্সিটির নামে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে বদনাম বা অপপ্রচার চালাইছে। আমরা চাই আগামী 7 দিনের ভিতরে সংশ্লিষ্ট আছে সমস্ত কিছু তাকে বরখাস্ত করতে হবে। যদি এই 7 দিনের আমরা বুঝি কোনটা ষড়যন্ত্র, কোনটা সত্যি, কোনটা মিথ্যা। এবং ইউজিবিতে শুধু বরিশাল না, বরিশালের বাইরে গেলেও আমরা এর নাম ডাক শুনতে পাই। তো এই কারণে অনেক কুচক্রী মহলের এর দিকে নজর পড়ছে। এটা আমরা বুঝি, এটা বোঝার মতো বুদ্ধি আমাদের মাথায় আছে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এই কুচক্রী মহলকে কি আমাদের ইউনিভার্সিটির ষড়যন্ত্র করতে দিব? আমরা কি ষড়যন্ত্র করতে দিব? তাই আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জোরভাবে দাবি জানাচ্ছি আগামী 7 দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা স্টুডেন্টরা সকল ক্লাসরুম পরীক্ষা বর্জন করব। আমাদের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ নামে একটি মিথ্যা, বানোয়াট এবং ভুয়া একটি বিষয় প্রচার করা হয়েছে, যার পিছনে একমাত্র ইন্ধনদাতা আমির হোসেন। এই আমির হোসেনের চরিত্র খুবই খারাপ, জঘন্য। এই আমির হোসেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের কখনোই ভালো চায়নি, এখনো চায় না। আগামী 7 দিনের মধ্যে যদি আমির হোসেনকে যদি এই প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া না হয়, তাকে বহিষ্কার না করা হয়, আমরা কর্মবিরতির ঘোষণা দিচ্ছি।